কন্টেন্ট ক্রিয়েটরের নামে দিনের পর দিন সবসময় সমাজকে নষ্ট করছে একাংশ মহিলা। তাদের মধ্যে অন্যতম মাধবী বিশ্বাস মুনমুন। সে তার নিজের সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন অশ্লীল পোশাকে, অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীল ভাষা ব্যবহার করে ভিডিও পোস্ট করে চলছে, যা সমাজের ছোট থেকে বড় সকলের চোখেই পড়ছে। আর তাতে অনেকেই ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফেসবুক আবিষ্কার করা হয়েছিল গোটা বিশ্বের ভালো কোনো তথ্য বা কোনো সংবাদ পাওয়ার জন্য, কিন্তু মাধবী বিশ্বাসের মতো কিছু মহিলারা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় দিয়ে প্রায় প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে এই ধরনের অশ্লীল ভিডিও পোস্ট করে চলছে। এ ধরনের ভিডিও দেখা অনেকেই খারাপের দিকে পতিত হচ্ছে বলে অভিমত অনেকের। মাধবী বিশ্বাসের এ ধরনের অশ্লীল কর্মকাণ্ডে এবার রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা সহ শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। রাজ্যের একাংশ শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মাধবী বিশ্বাসের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজ্য পুলিশের মহানির্দেশক, পশ্চিম জেলা জেলাশাসক এবং জাতীয় মহিলা কমিশনে অভিযোগপত্র দায়ের করে। একইভাবে আগরতলার একটি সামাজিক সংস্থা মাধবী বিশ্বাসের এই অশ্লীলতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে লক্ষ্য করছি যে রাজ্যের মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা অনেকেই আছে বিভিন্নভাবে অশ্লীল ভিডিও তৈরি করছে। তো এর মধ্যে আমরা দেখেছি যে মাধবী বিশ্বাস উরফে আছে মুনমুন, এই নামে একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের বাজে বাজে কন্টেন্ট করছে। তো আলটিমেটলি আজকের 2025-এ দাঁড়িয়ে এইরকম কন্টেন্ট প্রত্যেকটা মানুষে দেখছে। একজন ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ প্রত্যেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করে। আর প্রত্যেকে যখন নিজের সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করে এবং এইরকম ভিডিও যখন তার সামনে আসে, তো স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি যে ভালো কিছু আমাদের নজরে আসছে না, খারাপ কিছুই আসছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কাছে তলব বা চিঠি দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলো যেন সংযত আনা হয়। সোশ্যাল মিডিয়ার ভিতরে এই যে অশ্লীল ভিডিও করা বা অশ্লীল ভাবে কোনো কিছু পোস্ট করা, যার মাধ্যমে যুব সমাজের একটা দিক খুব নেগেটিভ ভাবে প্রভাবিত হচ্ছে, এই বিষয়টা থেকে যেন আমাদের যুব সমাজ রক্ষা পায় এবং এইরকম কন্টেন্ট ক্রিয়েটর বা এইরকম অশ্লীল কন্টেন্ট যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থাপনা নেওয়া হয় এবং যার ফলে আগামী দিনে যেন এইরকম বাজে কন্টেন্ট কেউ যেন তৈরি না করে। আর এই ফেসবুকটা যেন বর্তমানে আমরা যারা সবাই ইউজ করছি, এটা যেন ভালোভাবে কিছু শেখার জন্য যেন ব্যবহৃত হয়। একটা অশ্লীলের বা একটা অশ্লীল পরিবেশ বা অশ্লীল স্থান যেন এই সোশ্যাল মিডিয়া না হয়। এই কারণেই আজকে আমাদের সকল